হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো গরুর খাদ্য উপাদান হিসেবে ইউরিয়াকে কেন বেছে নেবেন। হ্যাঁ, আমরা ইউরিয়া আমাদের গরুর খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে চাই এবং সেখান থেকে সর্বোচ্চ রেজাল্ট পেতে চাই। কিন্তু আমরা ইউরিয়াকে কেন আমাদের গরুর খাবার উপাদান হিসেবে বেছে নেব, তার কিছু কারণ আছে। আজকের ভিডিওটা মূলত সেটা নিয়েই। তো আসুন আমরা দেখি কি কি কারণে আমরা ইউরিয়াকে আমাদের গরুর খাবার উপাদান হিসেবে বেছে নেব। এক নম্বর হলো প্রোটিনের চাহিদা পূরণ করতে। প্রত্যেকটা প্রাণীর প্রোটিনের চাহিদা থাকে এবং সেই প্রোটিন আমরা যদি সঠিকভাবে পূরণ করতে না পারি তাহলে সেই প্রোটিনের ঘাটতির জন্য শরীরের বিভিন্ন যে কার্যক্রম তা সঠিকভাবে হয় না। এজন্যই প্রোটিন আমাদেরকে অবশ্যই আমাদের প্রাণীর যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু আমাদের সাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইউরিয়াকে কেন বেছে নেব? এখন আমরা আমাদের গরু বাছুরকে যে খাবার উপাদানগুলো ব্যবহার করি তার মধ্যে সয়াবিনের খোল, ফিশ মিল, সরিষার খোল সহ অন্যান্য যে প্রোটিন রিচ খাবার ব্যবহার করি তাদের তুলনায় আমরা যদি ইউরিয়া ব্যবহার করি সেখান থেকে আমরা কয়েক গুণ বেশি প্রোটিন কিন্তু পাব। 2 নাম্বার, সহজেই পাওয়া যায়। হ্যাঁ, ইউরিয়া অ্যাভেলেবল। আমরা যেখানে থাকি বা যেখানে বাস করি তার আশেপাশেই কোথাও না কোথাও থেকে আমরা কিন্তু ইউরিয়া সংগ্রহ করতে পারবো। কাজেই এই সহজলভ্যতার কারণে আমরা এটা কিন্তু সহজেই ব্যবহার করতে পারি। 3 নাম্বার, দামে সস্তা। হ্যাঁ, সস্তার যে বিষয়টা সেটা হলো আমরা অন্যান্য যে প্রোটিন সোর্স ব্যবহার করি তার যে দাম সেই তুলনায় আমরা যদি ইউরিয়া থেকে কয়েক গুণ বেশি প্রোটিন পাই সেই হিসেবে দামের যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে অন্যান্য প্রোটিন সোর্সের তুলনায় এর দাম অনেক সস্তা। 4 নাম্বার, প্রসেসিং এবং মিক্সিং সহজ। হ্যাঁ, আমরা ইউরিয়া খড় বা দানাদার যেটার সাথেই ব্যবহার করি সেখানে মিক্সিং কিন্তু সহজ এবং সহজেই আমরা প্রসেসিং করে আমাদের প্রাণীগুলোকে খাওয়াতে পারি। এখন আসি 5 নাম্বার, হজম প্রক্রিয়া বৃদ্ধি করে। হ্যাঁ, আমরা যখন ইউরিয়া খাবারের সাথে ব্যবহার করি তখন এই ইউরিয়া রুমেনের পরিবেশকে উন্নত করে, ফলে হজম প্রক্রিয়া কিন্তু ভালো হয় বা ইমপ্রুভ করে। এখন আসি 6 নাম্বার, খাবারের রুচি বাড়ায়। হ্যাঁ, আমরা যখন ইউরিয়া খাবারের সাথে ব্যবহার করা শুরু করব এবং কোনো প্রাণী যখন অভ্যস্ত হয়ে যাবে তখন দেখা যাবে যে তার যে খাবারের রুচি, এই খাবারের রুচিগুলা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, সব দিক বিবেচনা করে আমরা ইউরিয়াকে সহজেই কিন্তু আমাদের প্রাণীর খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনি এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।